অতীতের মতো সহিংসতার প্রভাব বিস্তার আর ভোট সন্ত্রাসের মতো কর্মকাণ্ডকে জিরো টলারেন্স ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সব দলের অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক ভোট চায় জনগণ। নির্বাচন নিয়ে শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। নির্বাচনে ভোট প্রয়োগ ভোটারদের অন্যতম অধিকার। এটি নিশ্চিত করাই এখন নির্বাচনের মূল শর্ত হয়ে দাঁড়িয়েছে। তবে অতীতের মতো সহিংসতা, প্রভাব বিস্তার আর ভোট সন্ত্রাস এখনও বড় আতঙ্ক। বিশ্লেষকরা বলছেন, যদি রাজনৈতিক সমঝোতা না থাকে তাহলে নিরাপত্তা দিয়েও সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে চাইলে ব্যালট বাক্স ছিনতাই, পোলিং সেন্টার দখল, এগুলো আপনার ঠেকাইতে হবে। যে নির্বাচন হচ্ছে মাস্ট চয়েস না গণতন্ত্রে, এবং এটা একটা অনগোয়িং প্রসেস। এটাকে নার্চার করতে হয়। প্রথমবার খারাপ হলো, কি খারাপ হলো পরের বার দেখতে হবে। নির্বাচন কমিশন বলছে, আগামী নির্বাচনে যে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। ভোট সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। যারা বুটের মধ্যে সন্ত্রাস করতে চায়, বুট সন্ত্রাসী যারা, তাদের জন্য দুঃসংবাদ। এই ব্যাপারে আমি জিরো টলারেন্স, আমি বললাম দেখেন জিরো টলারেন্স ইনশাল্লাহ। শুধু নিরাপত্তা নয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতেও রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। একপক্ষীয় নির্বাচন নয়, সবার অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক ভোট চায় জনগণ। যাতে সবাই ভোট দিতে পারে, কেউ যেন বৈষম্যের শিকার না হয়, কেউ যেন সহিংসতার শিকার না হয়, কোনো রকম বাড়াবাড়ি যেন কেউ করতে না পারে। যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে আমরা বিপদে পড়ব। তো এর কোনো বিকল্প নেই। নির্বাচনের মাঠ প্রস্তুত হচ্ছে ধাপে ধাপে। নিরাপত্তা নিশ্চিত করে আর রাজনৈতিক ঐকমত্যের জোরে কতটুকু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব তা দেখার অপেক্ষায় দেশের জনগণ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।